সুপ্রভাত বন্ধুরা, আমার গল্প কথায় আপনাদের স্বাগত। মিনি ব্লগ স্টার্ট করছি। একটু ছাদে চলে এসেছি, আজকে আমার ছুটির দিন, তাই জন্য একটু প্রাকৃতিক শোভা দেখব বলে ছাদে এসেছি। আপনাদের সাথেও শেয়ার করছি আমার বাড়ির চারপাশটা কেমন। দেখুন, একটা ছোট্ট পুকুর আছে। এখন তো বেশিরভাগ পুকুরই সব ডুবিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, মার্জনা করবেন, ডুবিয়ে দিচ্ছে বলে ফেলেছি, বুঝিয়ে দিচ্ছে। তো এখন দেখুন, এই ছোট্ট যে পুকুরটা রয়েছে সেটাই অনেকটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। জলে কি অপূর্ব ছায়া পড়েছে সব গাছপালায়। দূরে দেখুন কি সুন্দর গাছপালা। একটা হাই রাইজিং রয়েছে, একটা হাইট। আমি ছাদে এসেছি আমার পোষ্য গুবলি সোনাকে নিয়ে। ওকে নিয়ে একটু, আমার ছুটির দিন বৃহস্পতিবারে প্রত্যেক দিনই আমি ছাদে উঠে আসি, একটু ওকে নিয়ে ঘোরাফেরা করাই। ও একটু দৌড়োদৌড়ি করে, খেলে। এখন তো রাস্তায় ঘাটে নিয়ে বেরোনোটাই মুশকিল। কে বেরোবে? আমি রোজ সকালে চলে যাই, ফিরতে ফিরতে সেই দুপুর। হাজবেন্ডও থাকে না সব সময়, তাই জন্যে একমাত্র ওই ছুটির দিনটাতেই সুযোগ পাই, ওকে নিয়ে একটুখানি ছাদে আসি। ও একটু হাঁটাচলা করে। এই যে আমার স্মরণীয় কন্যা, একদম ছোট্টবেলায় এনেছিলাম। তো আপনারা যারা যারা আমাকে ইউটিউবে দেখছেন, তাদের যদি আমার গল্প কথা ভালো লাগে, অবশ্য করে আমার সঙ্গে থাকবেন। এটা আমি মিনি ব্লগ আকারেই আমার কথাগুলো বলে থাকি, তার সাথে সাথে ছোট ছোট নানা কিছু দেখিয়েও থাকি। তো একঘেয়ে বিভিন্ন রকম জিনিসপত্র আমি দেখাই না, কেননা শুধু রান্নার চ্যানেল, রান্নার তো প্রচুর লোকই রান্না করছে, খাচ্ছে বাড়িতে। তো সেই চ্যানেল আমি তৈরি করিনি। সেই জন্য আমি আমার গল্পকথা চ্যানেলটি নাম দিয়েছি। তার কারণ হচ্ছে আমার জীবনের নানা গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বিভিন্ন রকম তাতে নানা জিনিস থাকবে, আপনাদের একঘেয়েমিটা দূর হবে। দেখুন কি সুন্দর একটা বেল গাছ আমার বাড়িতে। দেখুন বেলের কড়ি এসছে, অনেকগুলো বেল হয়েও গেছে। এখান থেকে দরকার হলে বেলপাতাও নিতে পারি, আমি নিয়ে তাকে পুজো করি। আমার ঠাকুরঘর একদম এই ছাদের লাগোয়াই, খুব ছোটই এখন, তবে ইচ্ছা আছে একটা বড় ঠাকুরঘর করব। তো যদিও আমি খুব ঠাকুর বিশ্বাসী নই, রোজ পুজোও হয় না, দিতে পারি না, কিন্তু তবুও এই দেখুন, এটা আমার ছোট্ট ঠাকুর ঘর। গুবলু, চলে এসো ওপরে। গুবলু, জামা কাপড়গুলো কালকে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তাই জন্য তুলে রাখছি। তো তুলে কাজও হচ্ছে, আপনাদের সাথে সাথে একটু গল্পও হচ্ছে। দেখুন, ও দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা বাক্স বাদাম গাছ। বেশ বড় বড় বাদাম হয়, মাটিতে পড়ে থাকে, কিন্তু ভেঙে খাওয়া খুব অসুবিধা। তো সেই জন্য খুব একটা খাওয়া হয় না, তোলাও হয় না। আমার বাড়ির এখান থেকে পুরো দূরে রাস্তা দেখা যায়। দেখুন, ওই যে দূরে দেখছেন নীল বোর্ড একটা, ওটা একটা আমাদের কর্পোরেশন অফিস, 102 নম্বর ওয়ার্ডের। ওখানে কাউন্সিলর বসেন। তো আপনাদের সারা দিনটা কেমন কাটছে না কাটছে আমাকে অবশ্য করেই কমেন্টে জানাবেন। আমার এই গল্প কথা কেমন লাগছে সেটাও জানাবেন, তাহলে আমি আরেকটু উৎসাহিত হব। আমি এই গল্প কথায় মিনি ব্লগের সাথে সাথে শর্ট ভিডিও দিচ্ছি, সেটাও দেখবেন। দেখুন, এটা একটা ক্লাব। তো ক্লাবে নানা টাইপের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তো সেখানে আজকে নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠান আছে, রান্নাবান্নার আয়োজন হচ্ছে। খুব সুন্দর গন্ধ আসে খাবার দাবারের, রান্নাবান্না হলে, জানেন তো। তো মাঝে মাঝে লোভও লেগে যায়। আপনাদের খবরাখবর বলুন, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন।
আকাশটা আজকে মোটামুটি পরিষ্কারই আছে। এখন জানি না পরে বৃষ্টি হবে কি না। দুদিন বৃষ্টিতে বেশ অনেকটাই ঠান্ডা হয়েছে। এটা আমাদের ছাদ, আমার নিজের বাড়ি। ছাদে বেশ অনেকটাই জায়গা। আমিও মাঝে মাঝে এসে হাঁটাচলা করি, আর আমার গুবলিও খুব আনন্দ করে ঘোরাফেরা, হাঁটা চলা, খেলাধুলা করে, খুব দুষ্টু। তো এখন 45 দিনে ওকে এনেছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গেছে, আমার সঙ্গ দেয়, আমার কথা খুব ভালো বোঝে। তো ওকে নিয়ে অনেকটা সময় কেটে যায়, যখন কেউ থাকে না, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে থাকে, তখন ওকে নিয়ে অনেকটা সময় কাটে। তাহলে আমার মিনি ব্লগটা, আমার গল্প কথা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ, অবশ্য করেই সঙ্গে থাকবেন। দেখুন কেমন লাগছে, না দেখলে তো জানতে পারবেন না। একবার আমার গল্পগুলো শুনে দেখুন কেমন লাগে না লাগে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এটা আমার গল্প কথা, আমার জীবন দর্শন। সেটা হচ্ছে, কোনো নীতি থেকে সহজে সরে আসবেন না। কোনো নীতি বলুন, কোনো একটা মানে জিনিস যেটা আপনি ভেবে রেখেছেন মনে মনে, সেটা থেকে কখনো সহজে সরবেন না, খুব বড় অসুবিধায় না পড়া পর্যন্ত। দেখবেন যে নীতিটা নিয়ে চলছেন, সেই নীতিটাতে অনেক রকম অসুবিধা হলেও সেটাতে আপনি যদি স্টিক করে থাকতে পারেন, তাতে যে সম্মান এবং ভালোবাসা এবং আপনার পরিতৃপ্তি লুকিয়ে থাকবে, সেটা কিন্তু আপনি অন্য কিছুতে পাবেন না। এটা হচ্ছে গিয়ে আমার জীবনের নীতি, আমার জীবন দর্শন। আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্য করেই বলবেন। তাহলে এখন আপাতত মিনি ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।